সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দর্শক সকলে কেমন আছেন অবশ্যই জানাবেন। দর্শক আজকে আমি অবস্থান করছি আমার বাড়ির একান্তই পাশে এই সুইচ গেটে। তো এই সুইচ গেটের পাশে দেখতেই পাচ্ছেন ওই পাশ থেকে পুরো 2 থেকে 3টা গ্রামের পানি কিন্তু এই সুইচ গেট দিয়ে বের করা হয়। এটা সরাসরি সংযুক্ত হয়েছে কিন্তু শীতলক্ষ্যা নদীতে। আর এই সুইচ গেটে কিন্তু দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে স্রোত। আর এইখানে সবচেয়ে মজাদার বিষয় হচ্ছে যে দুপুর হলে প্রচুর পরিমাণে মানুষজন এখানে গোসল করে, যেহেতু এটা চলতি পানি। আর চলতি পানিতে কিন্তু কোনো প্রকার সমস্যা থাকে না, এটা সরাসরি শীতলক্ষ্যা নদীর সাথে সংযুক্ত। সে বিধায় এখানে দেখতেই পাচ্ছেন বাচ্চারা কি সুন্দর মজা করে গোসল করতেছে। আসলে এরকম পরিবেশে বা এরকম পানিতে গোসল করতে কার না ইচ্ছা করে। আমরাও ছোট সময় অনেক লাফালাফি করতাম এই সুইচ গেটে, আমরাও এখানে অনেক মজা করেছি ছোট সময়। সবচেয়ে মজার বিষয় হলো এখানে যে স্রোত, এখানে যে পানি একদম দেখেন আপনারা পানির নিচে ওদের কিন্তু হাত পা দেখা যাচ্ছে পানির নিচে অবধি। এত পরিষ্কার পানি, একদম স্বচ্ছ আয়নার মতো দেখতে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে যে স্রোত, এখানে যদি আমি একদিকে লাফ দেই তো আমাকে এই স্রোত কিন্তু অন্য পাশে নিয়ে দাঁড় করায়, অন্য পাশে নিয়ে ভাসিয়ে তোলে। আর এটা যদিও দেখতে পাচ্ছেন ওরা কিন্তু গোসল শেষ বাড়ি ফিরে যাচ্ছে। যাই বলতেছিলাম যে এটা যদিও এখানে স্রোত প্রচুর, এখানে লাফ দিলেই আর কি সাবধানতা অবলম্বন করে লাফ দিতে হয়, কারণ যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। অনেক অনেক সময় অনেক পরিবারের দুর্ঘটনাও হয়েছে এখানে। বাচ্চারা গোসল করতে এসে অনেকে আহত নিহতও হয়েছে, এরকমও হয়েছে এখানে। তো যারা প্রাপ্তবয়স্ক তারাই এখানে বেশি পরিমাণ গোসল করে, একদম বাচ্চাদেরকে এখানে গোসল করতে দেয়া হয় না, তাও বাচ্চারা এখানে লাফালাফি করে। তো আমার কাছে কিন্তু এইখানে এই খোলা পরিবেশে গোসল করাটা আমার কাছে বেশ মজার ব্যাপার হয়। তো সবাই আমাদের গ্রামটা হচ্ছে, আমি বলে রাখি, এটা হচ্ছে নরসিংদী শিবপুরে পাড়াতলা গ্রাম। ধন্যবাদ।